তৃণমূল অস্তমিত হবে হবে হবে। মমতা ব্যানার্জির রাজ্যে বিরোধীরা খুন হবে, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। ইট পেরে রাখতে চাইছেন যে আমিও কিন্তু ইন্ডিয়া জোটে থাকলাম। কে সুবিধাবাদী ভারতবর্ষের মানুষ তা দেখতে পাচ্ছে। সন্দেশকালীন মা বোনেরা কাকে ভোট দিবে জানি না, তাদেরকে নিয়ে আজকে নির্বাচনের উপকরণ তৈরি করা হয়েছে। এবারের রেজাল্ট অনেক সারপ্রাইজেস আছে, আমি আগেও বলেছি আজও বলছি, এবারের রেজাল্টে অনেক সারপ্রাইজেস আছে। এবং আজকের পশ্চিমবঙ্গের 2024 সালের এই নির্বাচনের ফলাফল মিলিয়ে নেবেন 2026 সালে এ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবার রাস্তাকে প্রশস্ত করবে। মিলিয়ে নেবেন আমার কথা। 2024-এ সেই ফলাফল হতে চলেছে যে ফলাফলের পরিণামে 2026-এ এ বাংলা থেকে তৃণমূল অস্তমিত হবে হবে হবে। এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, নমিনেশন ফাইল করতে পারে না, পৌর নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারে না, এটাই পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজ্যে বিরোধীরা খুন হবে, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এটার মধ্যে নিশ্চয়ই আমাদের দুশ্চিন্তার কারণ আছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আছে, তা সত্ত্বেও যদি এই পরিমাণ খুন খারাপি হয়, তাহলে নির্বাচনের পর যখন কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, নির্বাচন কমিশন চলে যাবে, তখন এই বাংলা আরও বেশি সন্ত্রাস দীর্ণ হবে। এই বাংলায় খুন খারাপি অত্যাচার সন্ত্রাস আরও বাড়বে। এই ব্যাপারে আমি স্থির নিশ্চিত। অসুবিধা কোনো সমস্যা কিছু যায় কিছু থাকুক না কেন, সেটা আমরা নির্বাচন কমিশনকে জানাই। কারণ নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করছি। নির্বাচন কমিশন সারা ভারতবর্ষে নির্বাচন করবার দায়িত্ব তার। সেখানে নির্বাচন কমিশনের কোনো কিছু কাজ ভালো না লাগলে সরাসরি তাকে চ্যালেঞ্জ করা যেতে পারে, কোর্টে যাওয়া যেতে পারে, সব কিছু করা যেতে পারে। তা মমতা ব্যানার্জির যদি মনে হয় যে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির ইচ্ছা মতন চলছে না, কেন্দ্রের নির্বাচন কমিশন এখন পর্যন্ত রাজ্যের নির্বাচন কমিশনের মতন হলো না কেন? পঞ্চায়েতে যেখানে নমিনেশন ফাইল করা গেল না, পঞ্চায়েতে যেখানে ভোট গুনতি করার সময় বিডিও এসডিওর দপ্তরের টেবিল থেকে সব জাল ভোট চলে আসছে গুনতিতে, সেগুলো কেন করা যাচ্ছে না? কেন এটা রাজ্যের নির্বাচন কমিশনের মতন মমতা ব্যানার্জির কথায় উঠছে না, বসছে না? তাহলে সেটা মমতা ব্যানার্জির সমস্যা। একজন বিহারের মুখ্যমন্ত্রী, একজন বাংলার মুখ্যমন্ত্রী, ঠিক উল্টো দিকে আরও দুটো মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেন বিজেপির রক্তচক্ষুকে উপেক্ষা করে জেলে গেলেন, অরবিন্দ কেজরিওয়াল বিজেপি ইডি সিবিআই রক্তচক্ষুকে উপেক্ষা করে জেলে গেলেন, আজ তিনি কংগ্রেসের প্রচার করছেন। তাই কে সুবিধাবাদী ভারতবর্ষের মানুষ তা দেখতে পাচ্ছে। আজকে তিনি যখন বুঝেছেন যে হাওয়া বিপরীত, বাজার আর উল্টো দিকে বইছে, তখন তার মনে হয়েছে সুর পাল্টাতে হবে। ওয়েদারের সঙ্গে সঙ্গে, নির্বাচনী ওয়েদারের সঙ্গে সঙ্গে সুর পাল্টাতে হয়। যেমন হাওয়া মোড়ক বুঝে যায় হাওয়া কোন দিকে যাবে, দ্বিতীয় তেমন নির্বাচনের হাওয়া মোড়কের মতন তিনি বুঝতে পারছেন আগামী দিন ভারতবর্ষ কোন দিকে যেতে চলেছেন। তাই আগে থেকে যাকে বলে ইট পেরে রাখা, এটাকে বলে ইট পেরে রাখতে চাইছেন যে আমিও কিন্তু ইন্ডিয়া জোটে থাকলাম। আবার বলছে বাইরে থেকে, যদি তাকে না দরকার পড়ে না নেয় তখন বাইরে থেকেও থাকবেন। মানে কমলি আমি তোকে নেব না, কমলি বলছে আমি তোকে ছাড়বো না। বড় অদ্ভুত জায়গা। সন্দেশকালীন মা বোনেরা কাকে ভোট দিবে জানি না, তারা বিজেপি করবে কি তৃণমূল করবে জানি না, কিন্তু লাগাতার তাদের উপরে সরকারি আক্রমণ, সরকারি দলের আক্রমণ, এটা কখনো মেনে নেওয়া যায় না। তাদেরকে নিয়ে আজকে নির্বাচনের উপকরণ তৈরি করা হয়েছে। সেখানে বেছে বেছে বিজেপি পার্টি এই যৌন শোষণকে, মা বোনদের উপর অত্যাচারকে সেখানে ধর্মীয় মেরুকরণ করছে। এটা ধর্মীয় মেরুকরণের সময় নয়। মা বোনদের যারা অত্যাচার করেছে তাদের জাত কি, ধর্ম কি, বর্ণ কি আমাদের দেখার দরকার নাই। অপরাধী মানে অপরাধী। অপরাধী কোনো রং হয় না, বর্ণ হয় না, ধর্ম হয় না। কিন্তু অপরাধীর বর্ণ, অপরাধীর ধর্মের নাম করে আজকে এ বাংলায় একদিকে মোদী আরেকদিকে দিদি দুজনা নির্বাচনকে সামনে রেখে যে ধর্মীয় মেরুকরণ করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। সন্দেশকালীন নিপীড়িত মা বোনদের পাশে আমরা আছি, মা বোনদের পাশে আছি। যাদের ইজ্জত রক্ষিত হচ্ছে না তাদের পাশে আমরা আছি। তারা কি পার্টি করে দেখার দরকার নাই। আমার ঘরের মা বোন যে পার্টি করুক, সেই মা বোনদের বেইজ্জত করার, সম্ভ্রমহানি করার, ইজ্জত লুট করার অধিকার কোনো পার্টির নাই ভারতবর্ষে। তাই তৃণমূল পার্টিরও নাই।
2 বছর 11 মাস ধরে ভারতবর্ষের সেদিনের পার্লামেন্টে, সেদিনের সংসদে সমস্ত দিকপালরা বসে আলোচনা করে সর্বসম্মত এই সিদ্ধান্ত হয়েছিল, যার নাম ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তা সত্ত্বেও 1955 সালে নাগরিক আইন তৈরি করে, সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করে, পাসপোর্ট অ্যাক্ট তৈরি করে, ফরেনার্স অ্যাক্ট তৈরি করে আমরা কংগ্রেস সরকার স্পষ্ট করে সব কিছু বলে দিয়েছিল, এতদিন কারোর কোনো অসুবিধা হয়নি। সে অসুবিধা তৈরি করা হচ্ছে, কৃত্রিমভাবে সে অসুবিধা তৈরি করা হচ্ছে।